আমি কেন দেশের স্বার্থে ইসলামিক দলগুলোকে ক্ষমতায় চাই, যদিও আমি 2018 সালে শেখ হাসিনা ক্ষমতায় যাবে জেনেও আমি কিন্তু বিএনপিকে ভোট দিয়েছিলাম। লুৎফুজ্জামান বাবরের ওয়াইফ দাঁড়িয়েছিল আমাদের এলাকায়, তখন ওনাকে সমর্থন জানিয়েছিলাম, ভোট দিয়েছিলাম। কিন্তু এখন কেন আমি বিএনপিকে চাচ্ছি না? কারণ দেশের স্বার্থে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এরকম একটা অ্যাগ্রেসিভ ভাব, তারা 17 বছর জেল কেটেছে, তার জন্য তারা এখন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবে, যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে সেই টাকাগুলো তুলতে হবে। ভাই, এরকম মনোভাব থাকলে তো আমার দেশের কিছুই হবে না। আমি যে চায়নাতে এত ঘোরাফেরা করি, আপনারা শুধু বলেন যে সারোয়ার ভাই, আপনি চায়নার যে এত বড় বড় কোম্পানি তৈরি হচ্ছে আমাদের দেশে কেন হচ্ছে না? ভাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাই তো ঠিক নাই। বলতে পারেন যে বুয়েট, রুয়েট, চুয়েট, এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, তাও কেন পারতেছি না? এই রকম চুদুর শিক্ষা ব্যবস্থাতে হবে না। আপনারা বলতে পারেন আপনি তো দেখা যায় খুব অহংকারী, ওদেরকে নিয়ে কি বলতেছেন না বলতেছেন, আপনার কি যোগ্যতা আছে? ভাই, আমার কি যোগ্যতা আছে না আছে এটা আপনার জানার দরকার নাই, আপনি শুধু আমার কথাগুলো শুনেন। এই দেশের যে বর্তমানে বুয়েট, চুয়েট, রুয়েট বা যত ইউনিভার্সিটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, এগুলোতে থিওরিটিক্যাল পড়ানো হয়। এখানে কিন্তু আপনাকে কোনো রকম গবেষণা বা ওই রকম কিছু শেখানো হয় না। আর বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা আন্দোলনের বিশ্ববিদ্যালয় বা পলিটিক্যাল ইউনিভার্সিটি বলা যায়। সো আমি চীনের কোনো ইউনিভার্সিটিতে আমি রাজনীতি দেখি নাই। বিশেষ করে আমাদের দেশের সিস্টেম ঠিক নাই। এর জন্যই কিন্তু আমাদের ছেলেদেরকে, আমাদের ছাত্রদেরকে মাঠে নামতে হয়। কারণ দেশের সিস্টেমগুলো আমাদের দেশের রাজনৈতিক দলগুলাই নষ্ট করে থাকে। আমার কথাগুলো আপনাদের ভালো লাগতেছে না জানি, ভাবলাম যে আপনাদেরকে বলা উচিত, শেষ পর্যন্ত শুনবেন। আমাদের দেশের এনভায়রনমেন্ট নাই। আপনি একটা কম্পিউটার কোম্পানি তৈরি করতে বা বড় কোনো কোম্পানি, আমাদের দেশে যে কাপড় বানানোর কোম্পানি তৈরি করা যাবে, এছাড়া আমাদের দেশের মানুষের কোনো মেধা নাই। সিলি করতে খুব ইজি, এর জন্যই পারা যায়। কই, আমাদের দেশে তো গুগল, ফেসবুক, অ্যাপল, এইচপি, কত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে। এগুলো তো বাংলাদেশে কোনো কারখানা তৈরি হয় নাই। বাংলাদেশে কারখানা তৈরি হলে কে কাজ করবে? এরকম দক্ষ সায়েন্টিস্ট লেভেলের লোক আছে। বাংলাদেশে জাস্ট ম্যানুফ্যাকচারিং করা যায় কিছু কিছু কোম্পানিতে, মানে প্রোডাক্টটা চায়না থেকে এনে বা কোনো দেশ থেকে এনে এটা জাস্ট লাগায়া টাগায়া এটারে হচ্ছে বিক্রি করা যায়। কিন্তু আপনি যে একেবারে লেভেলের একটা র্যাম, রম, কম্পিউটার পার্টস, মনিটর একেবারে এভাবে তৈরি করবেন, ইটস নট পসিবল ইন বাংলাদেশ। ঠিক আছে? আপনি বলতে পারেন হ্যাঁ, বুয়েটের ছেলেরা তারা গুগলে চান্স পায়, তারা মেটায় চান্স পায়। ভাই, এরকম 2-4 জন চান্স পাইলে লাভ নাই। আমাদের দেশে যদি বুয়েট থেকে 1,000 জন সাপোজ বের হয়, এর মধ্যে যদি 700 জন সায়েন্টিস্ট থাকে, তাহলে এইটাকে ধরা যায় যে এই দেশের উন্নতি হবে। কিন্তু এরকম 2-4 জন গুগলে চান্স পেয়ে গেল, লাভ কী হইল? বাকি যে মেধাগুলো আছে এগুলোর তো আমরা সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারতেছি না। কি কেন করতে পারতেছি না? কারণ আমাদের দেশে যারা রাজনীতিক ব্যক্তি আছে তারা ধান্দাবাজ। তারা দেশ উন্নয়ন হবে এটা কিন্তু তাদের কোনো যায় আসে না। তারা জানে 5 থেকে 10 বছর ক্ষমতায় থাকবো। ডিক্টেটর শেখ হাসিনা 17 বছর থাকতে পারছে, কিন্তু অন্যরা ধরেই নেই 5 থেকে 10 বছর থাকবো, দেশে যা আছে চুষে খায়া ছাইড়ে দিব, এরপরে আবার বিরোধী দলে তাইকে জেল জুলুম খাইতে আবার আসবো ক্ষমতায়। এটাই তো দুষ্টচক্রটা। তাইলে ওরা কীভাবে দেশের উন্নয়নের জন্য যে প্র্যাকটিক্যাল কাজে আগাবে, এইটা নিয়ে তাদের ভাবনা আছে? তাদের কোনো ভাবনা নেই। সো ইরান কেন পারমাণবিক অস্ত্রতে আগায় আছে, বা এরা কেন পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য ধার প্রান্তে আছে? কারণ ইরানের যে ইউনিভার্সিটিগুলা, এখানে তেহরান ইউনিভার্সিটি সহ ইরানের বেশ ইউনিভার্সিটি, এরা শুধু গবেষণাই করে পারমাণবিক অস্ত্র কেমন বানানো যায়। আপনার এনে কি, আপনার এনে কোনো গবেষণা হয়? এই ইউনিভার্সিটিগুলো তো একটা আন্দোলনের বিশ্ববিদ্যালয় বা পলিটিক্যাল ইউনিভার্সিটি হয়ে গেছে বাংলাদেশেরগুলো। চায়নাতে আমি পড়ালেখা করতেছি 6 বছর ধরে, আমি কখনোই দেখি নাই যে কোনো ইউনিভার্সিটিতে একটা ব্যানার পেস্ট পাস হচ্ছে আমরা লাল করে ফেলবে, বুঝেন নাই? সো এই দেশের তরুণ প্রজন্মকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না। সরকারের যদি ইমপ্লিমেন্ট করতে পারে, তার জন্য দরকার হচ্ছে ইসলামিক দলগুলো আপাতত এখন দরকার। আর বেশিরভাগই যে আওয়ামী লীগ গেছে, আওয়ামী লীগ গিয়ে ছাত্রলীগরে উদ্বুদ্ধ করছে, ওদের পেটুয়া বাহিনী হিসেবে রাখছে। যেখানে আওয়ামী লীগ বিপদে পড়ছে সেখানে ছাত্রলীগরে হেলমেট পরায় লাগাই দিছে যে মারামারি কর, বিষয়টা রেয়া কর। বিএনপি তো সেম জিনিসটাই করতেছে।
বিএনপিও মনে করেন যে ছাত্রদল আছে ওদেরকে ব্যবহার করবে, যেমন জামাত আছে, জামাতের পক্ষ হয়ে কাজ করে শিবির। সো ওই যে শিবির, ঠিক আছে, আপনারা সবাই কমেন্টে বলেন শিবিরে নিয়ে কিছু বললে, ভাই শিবিরে নিয়ে আপনি কি বলতেছেন? ভাই, একটা দেশের ছাত্র রাজনীতি কতটা যে ভয়ঙ্কর এই দেশটার জন্য আপনাদের কোনো ধারণাই নাই। শিবির অনেক ভালো কাজ করতেছে, কিন্তু এই যে একটা ছাত্র, সে অনার্স মাস্টার্সে পড়াকালীন অবস্থায় সে একটা অন্য সংগঠন নিয়ে চিন্তা করতেছে বা কিছু একটা ভাবতেছে, সে ছাত্রলীগ, ছাত্রদল বা শিবির যে কোনো একটা ভাবনা চিন্তা যে তার আউটসাইডে আছে, এই জিনিসটাই তো তার ব্রেইনে ইফেক্ট পড়ে। এটা বিদেশিরা বুঝে, আমরা বুঝি না, চাইনিজরা বুঝে। তার জন্য তারা টোটালি ভালো খারাপ দেখে না, সব রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ। এই যে শিবিরের ছাত্রগুলো, আপনারা বলতে পারেন ওরা তো মানে 4 পয়েন্ট পায়ে ফেলে অনার্সে বা এর কাছাকাছি পায়। ভাইরে ভাই, এই যে মেধাবী ছেলেগুলা, তারা অনেক ভালো, শিবিরে যারা আছে তারা ভালো, আই নো দ্যাট। কিন্তু এরা যদি মনে হতো যে এরা একটা সায়েন্টিস্ট হবে, এরা রিসার্চার হবে, ওরা তো দেশের জন্য আরও কাজ করতে পারতো, ঠিক না? এখন আমি জানি না, আমার আসলে জ্ঞান কম এই ব্যাপারটিতে, কিন্তু অন্য যে রাজনৈতিক দলগুলো আছে ওদের কাজই হচ্ছে তাদের ছাত্র সংগঠনগুলোকে পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা। তাহলে এই দেশ আপনি কেমনে উন্নত করবেন? এই দেশের রাজনৈতিক দলগুলা, বিশেষ করে আওয়ামী লীগ যে ছিল, তাদের মেইন টার্গেটই ছিল দেশের টাকাটা বিদেশে পাচার করা। বিএনপির লোকগুলার তো মনোভাব বলেই দিলাম, তাদের দেশে যদি একটা ছোটো এতটুকু বড় নেতাও থাকে, আগে কোনো সময় ছিল জিয়াউর রহমানের নাম নিছিল বা মনে মনে ইয়া করতো, বিএনপিরে সাপোর্ট করতো। বিএনপি তো মনে করেন যে 5 আগস্টের আগে তো দেখছি কত বড় অ্যাক্টিভিটিসগুলা যে করতো, এগুলা দেখা গেছে। কিন্তু এখন হুট করে বিএনপির লোক বেড়ে গেছে। ওমা, বিএনপির এত লোক আসছে কোত্থেকে? তখন দেখি নাই ভোট কেন্দ্রে একটা লোক যাইতে ভোট দেওয়ার জন্য, যখন 2018 সালে বিএনপিরে ভোট দিতে গেছিলাম। যাই হোক, এত কথা বলবো না। কিন্তু এইখানে যারা বিএনপির নেতাকর্মী আছে, ওদের মনোভাব নির্বাচনটা হইলেই তারা খাওয়া খাওয়ি শুরু করে দিবে, তারা অপেক্ষা করতে পারতেছে না, পারতেছে না আর। সো এর জন্য তাদের ধান্দা তো থাকবে যে দেশ উন্নয়ন করা না, তাদের ধান্দা হয়েছে দেশের টাকাটা বিদেশে পাচার করা। আমার দেশে এরকম মানে দল দরকার যারা হচ্ছে ইনসাফের বাংলাদেশ তৈরি করবে। বলতে পারেন হ্যাঁ আপনি জামাত থেকে ঘুষ খাইছেন, ভাই গোসারোয়ার ডেইলি কাউরেই তেল মারে না। আমার যা মনে হয় যে দেশের স্বার্থে বলা উচিত, এটাই বলতেছে। আমার মনে হয়েছে যে এখন বর্তমানে যে আমার দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, এইগুলো যদি আপনি খালি একটু বন্ধ করে ফেলতে পারেন না, তাহলে এই দেশটারে উন্নয়ন করে ফেলা সম্ভব। এই দেশটারে এখন আপনি যদি এইডি বন্ধ করতে না পারেন, একটা দল টার্গেট করেই আছে যে ক্ষমতায় যাবে তার এই উপজেলাটা তার, এই উপজেলার যত ব্যবসা হবে তাকে বইলে হবে, এই থানায় পুলিশ তার কথায় চলবে, তাহলে তো এটা ভাই দেশের উন্নয়ন হবে না। দেশের আইনের ব্যবহার থাকতে হবে, দেশে একটা অন্যায় হবে সাথে সাথে অপরাধীদের শাস্তি হবে, দেশের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে ইন্টারন্যাশনাল মানের তৈরি করা যায় সেইটা সরকারের চিন্তা করতে হবে। ছাত্ররা কিন্তু বুঝে সবই, মানে ওরা তো আমাদের মতো বয়সেই, যে এদেরকে যদি চুদুরবুদুর করে বুঝান তাহলে তো হবে না, ওদেরকে প্রপারলি বুঝাইতে হবে যে তোমরা এইভাবে এইভাবে পড়ালেখা করো। কিন্তু আপনারা নিজেরাই ঠিক নাই, নিজেরাই কোটি কোটি টাকা বিদেশে পাচার করবেন, দেশে এনভায়রনমেন্ট তৈরি করবেন না। এই যে প্রতি বছর গ্র্যাজুয়েট স্টুডেন্টরা বের হচ্ছে, এরা যে এত কষ্ট করে গ্র্যাজুয়েট হচ্ছে, ওদেরকে একটা চাকরির ব্যবস্থা সরকার করে দিতে পারেন না, তাহলে আপনারা কি? সবাই তো দেশ চালাইছে, তার সম্পর্কে তো ধারণা আছে কে কি দেশটা যে চালাইছে। কেউ যদি বলে হ্যাঁ তুমি বিএনপির বিরুদ্ধে বলতেছো, তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলতেছো, তুমি যা ইয়ার বিরুদ্ধে বলতেছো, ভাই সবার সম্পর্কেই ধারণা আছে কে কীভাবে যে চালাইছে। সো এত লাফালাফি করে না। সো দেশের টাকাটা কিভাবে দেশে থাকবে, আমার এত উন্নয়নের দরকার নাই, এত বুদ্ধিমান মানুষের দরকার নাই, সাহসী মানুষের দরকার। আবার ডক্টর ইউনূসের মতো ভীতু মানুষ দেশ চলবে না। সো ভালো থাকুন। অনেক উল্টাপাল্টা কথা কইছি, শেষ পর্যন্ত কে দেখছেন এই অধম গোসারোয়ার ডেইলির ভিডিও, ইনসাইড গোসারোয়ার হচ্ছে আমার একটা চ্যানেল আছে, কমেন্টে দেওয়া আছে, সাবস্ক্রাইব করুন। ভালো থাকলে অবশ্যই আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, বাই বাই।